বিষয় আসক্ত কলিজীবের উদ্ধারের একমাত্র কারণ হবেন স্বয়ং ভগবান। ভগবান কথা দিয়েছেন ভগবদ গীতাতে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভূয়ামি যুগে যুগে। ভগবান নিজেই ভগবদ গীতার মধ্যে বলেছেন, যখনই এই জগতের মধ্যে সাধুদের উপরে অত্যাচার হবে তখনই আমি পৃথিবীতে আসব। পরিত্রাণায় সাধুনাম। পরে বললেন বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃতিকারী অসুর প্রকৃতির মানুষ বেড়ে গেলে ভগবান পৃথিবীতে আসেন। বিনাশায় চ দুষ্কৃতম। আরেকটি কথা বললেন যে ধর্ম সংস্থাপনার্থায়, আর হচ্ছে ধর্ম সংস্থাপন করবার জন্য আমি পৃথিবীতে আসি। ভগবান কখন আসেন? ভগবানের আসবার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, যে কোনো সময় তিনি আসতে পারেন। কিন্তু তিনি সময় সন্ধিক্ষণের মান রেখে বললেন আমি যুগে যুগে আসি। প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন। যুগ তো চারটি, তাহলে ভগবান চারবার আসেন, তাই তো? সেটা কিন্তু নয়। যুগ চারটি, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কিন্তু এক কলিযুগে হয়তো বা ভগবান 100 বারও আসতে পারেন, আবার এক সত্য যুগে ভগবান 50 বারও আসতে পারেন। এইরকম কোনো বিষয় নেই। কিন্তু যুগ অবতার রূপে ভগবান 4 বার আসেন। যুগের ধর্মকে শেখানোর জন্য ভগবান 4 বার আসেন। এছাড়াও ভাগবত মহাপুরাণের মধ্যে বর্ণনা করা হচ্ছে ভগবানের 6 বিধ অবতার। ভগবান অবতীর্ণ হন 6ষ্ঠ প্রকাশের মাধ্যমে। যেমন ভগবানের গুণ অবতার, ভগবানের মন্বন্তর অবতার, ভগবানের সত্তাবেশ অবতার, ভগবানের লীলা অবতার, ভগবানের পুরুষ অবতার, যুগ অবতার। এরকম ভগবান 6টি অবতারে পৃথিবীতে আসেন। তার মধ্যে ভগবানের লীলা অবতারগুলো আমরা জানি। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার। এ তো গেল ভগবানের অবতারণের লিস্ট। এছাড়াও ভগবান যে কোনো সময় ভক্তের আহ্বানে পৃথিবীতে নেমে আসেন, সেই সব কথা শাস্ত্রে লিখে বর্ণনা করে শেষ করা হয়নি। ব্যাসদেব গোস্বামীপাদের এখতিয়ারভুক্ত যা তিনি তা লিখেছেন, যা ওনার এখতিয়ারের বাইরে সেটা উনি লিখতে পারেননি। শ্রীপাদ ব্যাসদেব গোস্বামীপাদ এখান থেকে প্রায় 5000 বৎসর পূর্বে এই ভাগবত মহাপুরাণ নিখিল শাস্ত্রকে লিপিবদ্ধ করেছিলেন। তিনি যা যা চোখে দেখেছেন, ধ্যানলব্ধ জ্ঞানগুলোকে তিনি বর্ণনা করেছেন। কিন্তু এখনো যে ভগবান প্রতিদিন ভক্তের হৃদয়ে আসা যাওয়া করছে, এটা তো আর ব্যাসদেব গোস্বামী দেখতে পাচ্ছেন, কিন্তু লিখতে তো পাচ্ছেন না। এখনো ভগবান প্রতিদিন আসেন। যেমন আজকে এখানে ভগবান অবতরণ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন না? বলো রাধে রাধে। চোখ না থাকলে দেখবে কি করে? একবার বলো রাধে রাধে। প্রেম সে বলো, দুহাত তুলে। এখানেই তো ভগবান এসেছেন। শাস্ত্রের মধ্যে বলছে ভক্ত যখনই ভগবানকে ডাকেন, ভগবান তখনই ভক্তের কাছে আসেন, যদি ডাকার মতো তিনি ডাকেন। যদি ভক্ত ডাকার মতো ডাকেন, ভগবান না এসে থাকতে পারেন না, ভগবান আসেন ধরণীর বক্ষে। এখানেও তো ভগবান এসেছেন, কারণ ভগবান কথা দিয়েছেন, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ।
মদ্ভক্তো যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদঃ। ভগবান বহু পূর্বকালে কথা দিয়েছেন, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠের মধ্যে থাকি না। যোগিনাম হৃদয়ে নাচ, আমি যোগীর হৃদয়ের মধ্যে থাকি না। মদ্ভক্ত যত্র গায়ন্ত্রী, যেখানে আমার ভক্ত আমার গুণগান করেন, আমি বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে সেখানে এসে অবস্থান গ্রহণ করি। বলো একবার। আমরা তো এখানে ভগবানের গুণগানই করছি, এখানে ভগবান আসেননি? হ্যাঁ, এটা তো ব্যাসদেব গোস্বামী গ্রন্থের মধ্যে লেখেননি। কুমড়ো বাজারে ভাগবত অনুষ্ঠান হচ্ছে এই ঘোষ বাড়িতে, আর এখানে ভগবান এসেছেন, এটা তো ব্যাসদেবের লেখার মধ্যে নেই। তার মানে কি ভগবান আসেননি? এসেছেন। ভগবান এরকম অসংখ্যবার পৃথিবীতে আসেন। তিনি কখন, কোথায়, কোন মুহূর্তে, কোন ভক্তের আহ্বানে আসবেন কেউ বলতে পারেন না। আর ভগবানের করুণাময়, এই হচ্ছে ভগবানের করুণার স্বরূপ, করুণাময় রূপ। ভগবান প্রত্যেকটি মুহূর্তে পৃথিবীতে আসেন, প্রত্যেকটি মুহূর্তে ভক্তের কাছে আসেন, আর ভক্তের সঙ্গে তার বন্ধন তৈরি হয়, মিতালি তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ভক্ত ভগবানের হৃদয়, ভালো করে বুঝবেন, ভক্ত ভগবানের হৃদয়, আর ভগবান ভক্তের হৃদয়, অভিন্ন, কোনো পার্থক্য নেই। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, আর গোবিন্দের হৃদয়ে সকল ভক্তের বিশ্রাম। প্রেম সে বলো। গোবিন্দের হৃদয়ে স্বয়ং ভগবানের বিশ্রাম, গোবিন্দের হৃদয়ে স্বয়ং ভক্তের বিশ্রাম। যারা ভক্ত তারা গোবিন্দের হৃদয়ের মধ্যেই বাস করে। গোবিন্দ থেকে ভক্ত বেশি দূরে থাকতে পারেন না, আবার ভক্ত গোবিন্দকে ছেড়েও থাকতে পারেন না। তার মানে দুইজন দুইজনের সম্পর্ক, একজন আর একজনকে না দেখে থাকতে পারেন না, একজন আর একজনকে ভালো না বেসে থাকতে পারেন না। এমন প্রেম, এমন ভালোবাসা এই জগতে আর কোথাও দেখা যায় না, ভক্ত ভগবানের ভালোবাসার মতো। ভগবানকে ভালোবাসতে ভক্ত তার হৃদয় দিয়ে দেয়, সর্বস্ব সমর্পণ করে দেয়। আবার ভক্তকে ভালোবাসতে ভগবান তার সর্বস্ব সমর্পণ করে দেয়। ভক্তের জন্য ভগবান কিনা করেন না, ভগবান ভক্তের জন্য কিনা করেন না। অনেক অনেক আমাদের শাস্ত্রের মধ্যে তার প্রমাণ পাওয়া যায়। আমাদের ভাগবত শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই, আমাদের পুরাণ শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই, ভক্ত বিরহে ভগবান কাঁদছেন, আর ভগবানের বিরহে ভক্ত কাঁদছেন। ব্রজের ব্রজগোপীগণ এত কেঁদেছেন কৃষ্ণের বিরহে, তাদের ক্রন্দন থেকে গীত নির্গত হয়েছে, সেই গীতের নাম হয়ে গেছে গোপী গীত। এত কেঁদেছেন, আর কেঁদে কেঁদে ভগবানের গীত গুচ্ছকে সকলের সম্মুখে প্রকটিত করেছেন। কেঁদে কেঁদে গীত গোবিন্দ সেই গোপী গীত গেয়েছেন। আবার এই গীত গোবিন্দম, ভক্ত ভগবানের বিরহে গীত গোবিন্দম রচনা করেছেন জয়দেব মহাশয়। কেঁদে কেঁদে
ক্রন্দন এমন, ভক্ত ভগবানের জন্য ছটফট করেন, কবে হে প্রভু, হে ব্রজেন্দ্র নন্দন, কবে তোমার দর্শন পাব, কবে তুমি আসবে আর আমার হৃদয় আকাশের তিমির অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ভক্ত কাঁদেন ভগবানের জন্য। ব্রজগোপীগণের ক্রন্দন সকলেই দেখেছেন, কেমন করে ব্রজগোপীগণ ভগবান শ্যামসুন্দরকে ভালোবেসেছেন। প্রভু শ্যামসুন্দরের প্রতি ব্রজগোপীগণের যে অত্যাধিক প্রেম, যে ঐকান্তিকী প্রেম, যে ঐকান্তিকী ভালোবাসা, এমন ভালোবাসা এই জগতে আর হয় না। ভগবান শ্যামসুন্দরের জন্য সর্বস্ব সমর্পণ করে দিয়েছেন ব্রজগোপীগণ। প্রভু শ্যামসুন্দর শ্রীধাম বৃন্দাবন ছেড়ে চলে গেছেন। ব্রজ ছেড়ে যাওয়ার সময় সব ব্রজগোপীদেরকে বলেছেন, আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই যে প্রভু একটুখানি আশ্বাস দিয়ে গেছেন, আমি তাড়াতাড়ি ফিরে আসব, ব্রজগোপীগণ মৃত্যুবরণ করতে গিয়েও মৃত্যুবরণ করতে পারছে না। তার কারণ ভগবান শ্যামসুন্দর ওইটুকু আশা জাগিয়ে রেখেছেন যে আমি আবার ফিরে আসব। ভালোবাসা কেমন দেখুন। শ্যামসুন্দর বলে গেছেন আমি আবার ফিরে আসব, কিন্তু শ্যামসুন্দর 100 বছর হয়ে গেল ফিরে আসছেন না। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়ে 125 বছর তার লীলা বিলাস করেন। তার মধ্যে 25 বছর মথুরায় এবং বৃন্দাবনে অতিবাহিত করেন, আর 100 বছর দ্বারকাতে অতিবাহিত করেন। ভগবান শ্যামসুন্দর ওইটুকু বলে চলে গেলেন আমি ফিরে আসব, আর ব্রজগোপীগণ ভাবছেন কবে প্রাণনাথ আসবেন। প্রাণনাথের উৎকণ্ঠায় তাদের প্রাণ যায় যায়, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ কেউ তো অনাহারে আছে, দীর্ঘ দিবস রজনী অনাহারে আছে। কত ভক্ত আহার বিহার পরিত্যাগ করে দিয়েছেন, রান্না বান্না পরিত্যাগ করে দিয়েছেন শ্যামসুন্দরের বিরাহ উৎকণ্ঠায়। সেই বিরাহ উৎকণ্ঠাযুক্ত সেই গোপীগণ প্রাণ উৎপাটিত হয়ে যাবে। তখন জীবনের অধিপতি দেবতা যমরাজকে বলছে, ও যমরাজ, আমার দেহ ক্ষীণ হয়ে পড়েছে, শীর্ণ হয়ে পড়েছে, আমি আর এই দেহ মনে হয় আর চলবে না, প্রাণ পাখিটি বেরিয়ে যাবে যাবে ভাব। হে যমরাজ, শ্যামসুন্দর বলেছেন তিনি ফিরে আসবেন, আর ফিরে এসে যদি দেখেন যে আমি নেই, তাতেই শ্যামসুন্দর অত্যন্ত দুঃখ পাবেন। আমার দুঃখটা আমি সহ্য করে নেব, কিন্তু হে প্রভু, স্বয়ং ভগবান শ্যামসুন্দরের দুঃখটা আমরা কেউ সহ্য করতে পারবো না। এই হচ্ছে ভালোবাসা। আমি কষ্টের মধ্যে আছি, এটা কোনো ব্যাপার নয়, আমি কষ্টের মধ্যে আছি, কিন্তু আমাকে দেখে শ্যামসুন্দর কষ্ট পাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। শ্যামসুন্দরের কষ্টটা আমরা সহ্য করতে পারবো না। এই হচ্ছে ভালোবাসা। এই প্রেমকে বলে অহৈতুকী প্রেম। এই প্রেমকে, এই ভালোবাসাকে বলে নিষ্কণ্টক প্রেম। কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসা নয়। আমরা এই জগতে সাধারণ মানুষ ভালোবাসি কিছু পাওয়ার জন্য। এই জগতে সাধারণভাবে 4 প্রকারের ভক্ত রয়েছে: আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, জ্ঞানী ভক্ত, আর হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর্তভক্ত যারা, তারা ভগবানের কাছে চায়, চেয়ে ভালোবাসে। তাদেরও চাওয়া পাওয়ার সম্পর্ক আর্ত। তার মানে বিপদে পড়েছে তাই ভগবানকে ডাকছে, আর্তভক্ত। আরেক প্রকারের ভক্ত আছে, বলছে অর্থার্থী ভক্ত। টাকা পয়সার দরকার, অর্থবিত্তের দরকার, ভগবানকে ডাকছে, ভগবান
টাকা দাও, ধন দাও, অর্থ দাও, এই অর্থার্থী ভক্ত। আর এক প্রকারের ভক্ত আছে জিজ্ঞাসু ভক্ত। আসলে ভগবান আছেন কি নেই একটু ভালো করে জানার চেষ্টা করি, সেই জন্য ভগবানকে ডাকেন, ডেকে দেখেন সত্যি সত্যি ভগবান আছেন কিনা। এই হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আরেক প্রকারের ভক্ত আছে যিনি জ্ঞানী ভক্ত। এই জ্ঞানী ভক্ত এই তিন প্রকার ভক্তের চেয়ে একটুখানি শ্রেষ্ঠ। তার কারণ এই জ্ঞানী ভক্ত তিনি জানেন ভগবান আছেন, তাই ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু এই ভক্তদের চেয়েও শ্রেষ্ঠ ভক্ত পৃথিবীতে আছে, যাদেরকে বলা হয় ভগবানের একানিষ্ঠ ভক্ত। এই ভগবানের একানিষ্ঠ ভক্তগণ আবার 5 প্রকারের। তাদেরকে ভগবানের যারা একানিষ্ঠ ভক্ত আছে, ভগবানের একানিষ্ঠ ভক্ত, তারা ভগবানকে ভালোবাসেন। তাদের কোয়ালিটি আবার অনেক উন্নত স্তরের। তাদের ভালোবাসাকে বলা হচ্ছে অহৈতুকী, অপ্রতিহতা প্রেম। তার মধ্যে কোনো হেতু নেই, হেতু ছাড়া ভালোবাসা। যেমন ব্রজগোপীগণদের প্রেম, অহৈতুকী ভালোবাসা। এই প্রেম 5 প্রকার। তার মধ্যে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি। এই ভক্তিকে বলে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তি বিশুদ্ধা, শুদ্ধ ভক্তি ক্লেশাগ্নি, শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দা বিশেষাত্মা, শুদ্ধ ভক্তি মোক্ষদা। এই হচ্ছে ভক্তের কোয়ালিটি। এগুলো আমাদের ভক্তি রসামৃত গ্রন্থের মধ্যে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে এই রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। এই সকল ভক্তের মধ্যে বলা হচ্ছে এই যে শুদ্ধ ভক্ত, যিনি শুদ্ধ ভক্তি যারা করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রজগোপীগণ। আর সেই ব্রজগোপীগণের ভালোবাসাই হচ্ছে এই জগতের সবচেয়ে উৎকৃষ্ট ভালোবাসা। এর সঙ্গে সঙ্গে ব্রজের আরো উৎকৃষ্ট ভালোবাসা ব্রজের সখাগণের। ব্রজের সখাগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন, সেটাও উৎকৃষ্ট প্রেম। সখীগণের প্রেম, সেটাও উৎকৃষ্ট প্রেম। আর সেই প্রেম বস্তু একমাত্র শ্রীধাম বৃন্দাবনে পাওয়া যায়। বলো বৃন্দাবন ধাম কি। এই যে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা কোথায় পাওয়া যায় তাহলে মায়েরা? বৃন্দাবনে। একবার বলো সবাই, বৃন্দাবন ধাম কি। এই বৃন্দাবনে যে প্রেম পাওয়া যায়, সেই অপ্রাকৃত প্রেম আর কোথাও পাওয়া যায় না। এই ভালোবাসা বৃন্দাবন ছাড়া আর কোথাও গেলে পাওয়া যায় না। আর ভালোবাসা শিখতে গেলে, প্রেম শিখতে গেলে একমাত্র বৃন্দাবনে যেতে হবে। বলি বৃন্দাবন তো অনেক দূরে, যাব কি করে? আর বৃন্দাবনে এই সকল ভালোবাসার ক্ষেত্র রচিত হয়েছিল দ্বাপর যুগে। আমরা তো বাস করছি কলি যুগে। আমরা কি করে এই অহৈতুকী অপ্রতিহতা প্রেম, অপ্রতিহতা ভালোবাসা পাব? ভগবান চিন্তা করলেন, দ্বাপর যুগের প্রেম তোমরা পাওয়ার জন্য চেষ্টা যদি করো, আমি তোমাদেরকে প্রেম বিতরণ করতে আসব। আর সেই ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে এত ভালোবেসেছিলেন, এত প্রেম দিয়েছিলেন, সেই প্রেমকে সঙ্গে করে নিয়ে সেই ব্রজগোপীগণ, ব্রজের সখাগণ, ব্রজের কিঙ্কর কিঙ্করীগণ, তারা সবাই এই পৃথিবীতে আবার নতুন রূপে এসেছেন। আর আমরা তাদেরকে নতুন রূপে দেখতে পাই। আর তিনি হচ্ছেন এই নবদ্বীপ ধাম। সেই বৃন্দাবন ধামের অভিন্ন আরেকটি স্বরূপ হচ্ছে নবদ্বীপ ধাম। আর ভগবান
পূর্বকালে বৃন্দাবন ধামে এসেছিলেন, আর বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনেশ্বরী নবদ্বীপ ধামে এসেছেন, বৃন্দাবনেশ্বর নবদ্বীপ ধামে এসেছেন। আর ব্রজের ব্রজ গোপীগণ গৌর মণ্ডলে এসেছেন, আর গৌর মণ্ডলে এসে গৌর দেশবাসীদেরকে ধন্যাদি ধন্য করেছেন। বলো নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনের যারা যারা তারাই সবাই এই নবদ্বীপে এসেছেন। আর নবদ্বীপে এসে সেই প্রেম, যে প্রেম তারা সেই যুগে আস্বাদন করেছিলেন, যে প্রেম তারা সেই যুগে নিজেদের মধ্যে গচ্ছিত রেখেছিলেন, কলিযুগের মানুষের ভাগ্যাকাশে সেই প্রেম তারা এসে বিতরণ করে দিলেন। কালকে আমরা প্রসঙ্গে আলোচনা করছিলাম না যে কলিযুগের মানুষ ধন্য বটে। ধন্য কেন? কলিযুগে অনেক খারাপ গুণ থাকলেও কলিযুগের মানুষ ধন্য, কারণ এই কলিযুগে গৌরাঙ্গ ভগবান অবতীর্ণ হয়েছেন। আর গৌরাঙ্গ ভগবানের সঙ্গে সঙ্গে কলিযুগে তার পার্শ্বদগণ এসেছেন, আর তার পার্শ্বদ পরিকর বৃন্দ এসে কলিযুগকে ধন্য করেছেন। এই কলিযুগে সেই সকল ব্রজের পার্শ্বদ বৃন্দরা এসেছেন। সেই পার্শ্বদ বৃন্দের মধ্যে অন্যতম হচ্ছেন স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু। ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন প্রভু স্বয়ং শচীসুত হয়ে আসলেন, অর্থাৎ গৌর হয়ে আসলেন, আর বলরাম নিতাই হয়ে আসলেন। সেই সখীগণ সবাই এখানে এসেছেন। রাধারানী তো সাক্ষাৎ গদাধর হয়ে এসেছেন। শ্রীবাস পণ্ডিত যিনি, তিনি পূর্বকালে নারদ মুনি ছিলেন, সবাই এসেছেন। সত্যভামা জগদানন্দ পণ্ডিত হয়ে এসেছেন, সবাই এসেছেন এখানে। সব সখীবৃন্দরা এসেছেন। তারা এসে এই কলিযুগকে ধন্যাতি ধন্য করেছেন। কলিযুগের মানুষকে, বিশেষ করে বঙ্গবাসীদেরকে, গৌর দেশবাসীদেরকে সেই অপ্রাকৃত প্রেম প্রদান করেছেন। সেই সকল প্রেম দানের মধ্যে যিনি অগ্রগণ্য, তিনি হচ্ছেন প্রেমদাতা নিতাই। প্রেম যারা দান করেছেন কলিযুগে এসে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব অগ্রগণ্য যিনি, তিনি হচ্ছেন নিতাই। বলো নিত্যানন্দ ভগবান কি। প্রেমদাতা নিতাই, তার মতো প্রেমদাতা এই জগতে আর কেউ নেই। মার খেয়ে প্রেম দায় এমন দয়াল তো নাই হে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ প্রভুর মতো এমন কে আছে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, যার কোনো ক্রোধ নেই, নিত্যানন্দ প্রভু। অভিমান শূন্য, কোনো অভিমান নেই, মার খেয়ে পর্যন্ত প্রেম বিতরণ করেন। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। সব অধম পতিত জীবের ঘরে ঘরে চলে যান, দ্বারে দ্বারে চলে যান, আর দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। চিন্তা করতে পারেন কত দয়াল শিরোমণি নিতাই। নিতাইয়ের মতো এমন কে আছে? যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। একেবারে এরকম হাত জোর করে দন্তে তৃণ ধরি, খুব বিনয় হয়ে, তৃণাদপি ভাব নিয়ে, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ, আমাকে কিনে নাও, কিন্তু করতেই হবে তোমাকে কি? ভজ গৌর হরি। আমাকে কিনে নাও, আমি তোমার ঘরের কৃত দাস হয়ে তোমার বাড়িতে যাব, তোমার বাসন বেজে দেবো, তোমার কাপড় চোপড় কেচে দেবো। হ্যাঁ, বুঝলে কি না?
বলে তোমার বাড়িতে যাব, তোমার কাপড় চোপড় কেচে দেবো, তোমার যত কাজ আছে সব করে দেব, কিন্তু বিনিময়ে একবার ভজ গৌর হরি, একবার গৌরচাঁদের নাম করো, বিনিময়ে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। এইরকম দয়াল পৃথিবীতে আর কেউ নেই নিতাইয়ের মতো। এই নিতাই যখন পূর্বকালে বলরাম হয়েছিলেন তখন কিন্তু তার স্বভাব ছিল অন্যরকম। তখন ছিলেন ক্রোধী, রাগী, জেদি। কে আমার কানাইকে ডাকছে, কে আমার কানাইকে বিড়ম্বনা দিল, কে আমার কানাইকে কষ্ট দিতে চাইছে। ক্রোধী ছিলেন, রাগী ছিলেন। আবার এই লীলাতে এসে তিনি তার মতো আর কেউ নেই, এমন দয়াল পৃথিবীতে আর কেউ নেই। কলিজীবীর দুঃখ দেখে তার হৃদয় দয়াদ্র হৃদয়ে পরিণত হয়েছেন নিতাই চাঁদের। যেন এই নিতাই চাঁদকে বলি, পৃথিবীতে নিতাই যতটা ভগবানের সেবা করেন এত সেবা কেউ করেন না। সেই জন্য সবাই বলে জয় নিতাই। বলো সবাই, বলো জয় নিতাই। কালকে বলছিলাম না, নিতাই প্রেম বাংলার মানুষের একটু বেশি গৌর প্রেমের চেয়ে। কারণ নিতাইয়ের মতো এমন দয়াল তো নেই আর পৃথিবীতে, এমন দয়াল হয়ও না। ভগবান শ্রীহরির সেবা নিতাই যতটা করেছেন পৃথিবীতে এতটা কেউ কখনো করেন না নিতাইয়ের মতো সেবা। যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টির প্রারম্ভ ভাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে তার অভিন্ন প্রকাশ রূপে পৃথিবীতে বেরিয়ে আসলেন স্বয়ং বলরাম প্রভু। বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য 3টি রূপ ধারণ করলেন। তার মধ্যে বলরাম প্রভুর প্রথম রূপ হচ্ছে, ভগবান প্রথম রূপে এসছেন কারণাদকশায়ী বিষ্ণু রূপে। এই কারণাদকশায়ী বিষ্ণু তিনি ভগবানের সেবা করতে করতে তার দ্বিতীয় রূপকে প্রকাশ করলেন। আর কারণাদকশায়ী বিষ্ণু তার দ্বিতীয় রূপ গর্ভদকশায়ী বিষ্ণুতে পরিণত করে ব্রহ্মাণ্ডের মধ্যে অবগাহন করলেন, এই পৃথিবীর মধ্যে আসলেন। আবার সেই গর্ভদকশায়ী বিষ্ণু তার আবার দ্বিতীয় রূপ ধারণ করলেন, তার অভিন্ন আরেকটি রূপের প্রকাশ ঘটালেন, যে প্রকাশের নাম হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ভগবান তখন এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেলেন। এইভাবে স্বয়ং ভগবানের সেবা করবার জন্য বলরাম নিজেকে এই 3 ভাগে বিভক্ত করলেন। এছাড়াও আরো 2টি রূপে নিজেকে প্রকাশ করলেন। তার মধ্যে একটি রূপের নাম হচ্ছে আদি সংকর্ষণ রূপ, আর তার মধ্যে আরেকটি রূপের নাম হচ্ছে অনন্ত শেষ রূপ। এই অনন্ত শেষ রূপ ধারণ করে ভগবান নিত্যানন্দ প্রভু সমগ্র পৃথিবীকে তার পৃষ্ঠের উপরে ধারণ করে রেখেছেন। আর এই যত রূপের কথা বললাম, এই সকল রূপের সমষ্টি এই কলিযুগে, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান নিত্যানন্দ। বলো নিত্যানন্দ ভগবান কি। এই সকল রূপের সামষ্টিক রূপ হচ্ছেন ভগবান নিত্যানন্দ। এই ভগবান নিত্যানন্দ তিনি রামচন্দ্রের সঙ্গে তার অনুজ লক্ষণ হয়ে পৃথিবীতে প্রকাশিত হয়েছেন। আবার যখনই পৃথিবীতে ভগবান আসেন ভগবানের সেবার জন্য, তার এই দ্বিতীয় বুহ আবার পৃথিবীতে আসেন। দেখবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো তিনি বৃন্দাবনে যাবেন, আর বৃন্দাবনে যাওয়ার জন্য যমুনার মধ্য দিয়ে যাচ্ছেন। রাতে অজোড় ধারায় বৃষ্টি হচ্ছে,
ভগবান বলরাম প্রভু ভাবলেন এখনই সেবা করার সুযোগ। স্বয়ং ভগবান নিত্যানন্দ, স্বয়ং ভগবান বলরাম সঙ্গে সঙ্গে সর্পের রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে ছাতা ধরলেন। দেখবেন কোনো কোনো মন্দিরে যাবেন, দেখবেন ভগবানের মাথার উপরে একটা ছাতা রয়েছে, আর এই ভগবানের মাথার যে ছাতা ইনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলো নিত্যানন্দ ভগবান কি। নিত্যানন্দ প্রভু একদিন বলছেন, হে প্রভু আমি তোমাকে কিভাবে সেবা করব, আমাকে সেবার সুযোগ দাও। ভগবান বলছে আর কত সেবা চাও? বলে প্রভু আমার এখনো মনের মতো সেবা অনেক বাকি আছে, বলো কি সেবা চাই। বলি প্রভু তোমার সব কিছুতে আমি থাকতে চাই, আমি তোমার একমাত্র সেবক হতে চাই সব কিছুতে। বলি আর কোথায় থাকবে? বলি প্রভু তোমার যে চরণ দুখানি আছে না, ওই চরণ দুটোতে যদি নুপুর পরা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নুপুর আছে, দেখেছেন তো? এই নুপুরই হচ্ছেন স্বয়ং বলরাম প্রভু, স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলো নিতাই চাঁদ ভগবান কি। নিত্যানন্দ প্রভু বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর হয়ে কৃষ্ণের চরণের মধ্যে অবস্থান গ্রহণ করছে। সেবা কাকে বলে? বলি প্রভু আরেকটি সেবা বাকি আছে। কি? ওই যে তুমি সঙ্গীত মাধুরীতে সমগ্র জগৎকে প্লাবিত করো, ওই সঙ্গীতের তান যে বংশী, সেই বংশীর মধ্যে আমি থাকতে চাই। নিত্যানন্দ প্রভু বংশী রূপে নিজেকে প্রকাশিত করলেন, আর স্বয়ং কৃষ্ণ সেই বংশীকে হাতে ধারণ করে রাখলেন। বাঁশি কৃষ্ণের হাতে সবসময় থাকে কি থাকে না? থাকে না? আপনার কাছে বাঁশি আছে? আপনি তো কৃষ্ণ নন, বাঁশি থাকবে কি করে? বলো রাধে রাধে, প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাতে গেলেও বাঁশিটাকে কোমরের মধ্যে নিয়ে ঘুমায়। বাঁশির প্রতি কত প্রেম। কৃষ্ণ জানে এই বাঁশি আর কেউ নয়, বাঁশি স্বয়ং বলরাম। বলো বলরাম ভগবান কি। কৃষ্ণ বাঁশিটাকেও সঙ্গে করে নিয়েই ঘুমায়। নিত্যানন্দ প্রভু বলরাম প্রভু বলছেন, হে প্রভু তোমার সেবা আরো করতে চায়। আরো কি রূপে সেবা করবে? বলে তোমার চরণে যে চরণ পাদুকা, ওই পাদুকা হতে চায়। বলরাম একদিন চরণের পাদুকা হয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বলরামের মধ্যে প্রবেশ করলেন। বলরামের গাত্রের উপরে তার চরণ রাখলেন। এই পাদুকা রূপে বলরাম প্রভু শ্রীকৃষ্ণের সেবা করছে। বুঝতে পারছো কিনা? বলো রাধে রাধে। কতটা সেবা করো তোমরা? 1 ঘন্টা কৃষ্ণ কথা শুনতে গেলেই ঘুম এসে যায়। যদি এই বাড়িতে প্রতিদিন, এত বৎসরে একবার ভাগবত কথার আয়োজন হয়েছে, সেই জন্য এত মানুষ এখানে এসছে ভাগবত কথা শুনতে। যদি প্রতিদিন ভাগবত কথা হয় আর আমি যদি প্রতিদিন এসে বলি, সবাই আসবে? আরে কি শুনবো। কিন্তু ভগবানের সেবা দেখো, ভগবানকে বলছেন ভগবান তোমার চরণের পাদুকা হতে চাই, আর বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণের পাদুকা হয়ে তার চরণের নিচে থেকে তার সেবা করছেন। বলি প্রভু তোমার কোমরে যদি একটা কোমর বিছা থাকে, দেখতে খুব সুন্দর লাগবে। বলরামের ইচ্ছা হলো কৃষ্ণের কোমর বন্ধ হয়ে জন্মগ্রহণ করতে। ভগবান শ্রীকৃষ্ণের কোমরের এই যে কোটি দেশের যে কোমর বন্ধ, ওটা হচ্ছে স্বয়ং বলরাম প্রভু। স্বয়ং বলরাম প্রভু নিজেকে এই কোটিবন্ধন রূপে আবির্ভূত করিয়েছেন বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কোমরে রাখতেন, জানো তো? বলো রাধে রাধে। বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারলে আর একবার বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য বলরাম প্রভু বলছেন, হে প্রভু তুমি ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর, কত কাল কত মুহূর্ত দাঁড়িয়ে রয়েছো দুহাতে বাঁশি হাতে ধারণ করে। তোমার তো খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য তোমার হাতের নিচে একটা লাঠি হয়ে আমি দাঁড়াতে চাই। দেখবে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা লাঠি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের
এই যে দাঁড়িয়ে থাকে না কৃষ্ণের এই স্কন্দের নিচে, এই কানুর নিচে এখানে একটা লাঠি দিয়ে কৃষ্ণকে দাঁড় করিয়ে রাখা হয়। আর বলরাম প্রভু এই লাঠি হওয়ার বাসনা করেছেন, কৃষ্ণ তুমি ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর দাঁড়িয়ে থাকো, আমি তোমার হাতের লাঠি হতে চাই, যষ্টি হতে চাই, যষ্টি। আর লাঠি হয়ে ভগবান বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন, এই যে লাঠি হয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে একদিন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তোমার এই বক্ষদেশে রত্ন আভূষণ যদি শোভিত হয়, তোমার গলদেশে রত্ন আভূষণ শোভিত হলে তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে, তোমার শৃঙ্গারের যা কিছু দরকার তাই হয়ে আমি জন্মাতে চাই। স্বয়ং বলরাম প্রভু মণিমুক্ত রত্ন হয়ে জন্মগ্রহণ করলেন প্রভু শ্রীকৃষ্ণের গলদেশে শোভাবর্ধন করবার জন্য। বুঝতে পারলে সেবা কাকে বলে? সবকিছুতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা। বলরাম প্রভু বললেন, প্রভু মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসার সদা যাচ্ছে। এই মৃদঙ্গের বাদ্য শুনতে তোমার খুব ভালো লাগে, আমি মৃদঙ্গ হয়ে জন্মাতে চাই। বলরাম প্রভু নিজেকে মৃদঙ্গ রূপে প্রকাশ করলেন। এই যে সামনে মৃদঙ্গ আছে, অনেকে জানে না, না জেনেও বাবা করতেন, ঠাকুরদাদা করতেন, তার ঠাকুরদাদা করতেন, সবাই করে। একটু মৃদঙ্গের উপরে চন্দন নিয়ে কিন্তু প্রথমে মৃদঙ্গকে দেয়, হ্যাঁ কি না বলো? দেয় না? মৃদঙ্গকে কেন দেয়? ঠাকুরদাদা করতেন তাই এমন করি, এইটুকুই। কিন্তু অনেকে জানে, অনেকে জানে না। এই মৃদঙ্গ হচ্ছে স্বয়ং বলরাম। বলো বলরাম ভগবান ঠিক। ভগবান বলরাম মৃদঙ্গ হয়ে প্রভু কৃষ্ণের সেবা করছেন। মৃদঙ্গ বাজছে, তার মানে কি? বলরাম বাজছেন। বলরাম বেজে বেজে কৃষ্ণকে আনন্দ প্রদান করছেন। মৃদঙ্গটা স্বয়ং বলরাম মৃদঙ্গ রূপে নিজেকে প্রকাশ করেছেন। দেখবেন অনেকেও মৃদঙ্গে ফুলের মালাটা শুয়ে তারপরে কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে পরিয়ে দেয়। কারণ কি? বলরামের কৃপা নিয়ে তুমি এবার সাধু করো। এই যে আমার বাবা আসলেন এখানে, এই ভাগবতকে ছোঁয়ালেন, তুলসীকে ছোঁয়ালেন, এই মালাটা আমাকে পড়ালেন। ডাইরেক্ট পরিয়ে দিলে কৃপাহীন মালা হতো, এটা আমার শৃঙ্গার হতো, কিন্তু এটা কৃষ্ণের শৃঙ্গার, কৃষ্ণের প্রসাদ হয়েছে, আর প্রসাদী মালা গলায় ধারণ করেছে। বলো রাধে রাধে, প্রেম সে বলো। যত সময় এই গলায় মালাটা থাকবে তত সময় দেহটা প্রসাদী, ভগবানের প্রসাদী মালা আমার দেহের মধ্যে বিরাজমান, ভগবানের প্রসাদ। অনেক সাধুরা আছে বাজার থেকে ধুতি কাপড় কিনে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দেয়, হে কৃষ্ণ গ্রহণ করো। কৃষ্ণ গ্রহণ করার পরে সেই কাপড়টা পরে, এই হচ্ছে প্রসাদী বস্ত্র। গুরুদেবকে অর্পণ করে দেয়, গুরুদেব গ্রহণ করার পরে সেটাকে পরিধান করে, এটাকে বলে প্রসাদী বস্ত্র। ভক্ত ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চান না। ভগবানের এক ভক্ত ছিল, নাম হচ্ছে উদ্ধব। এই উদ্ধব শ্রীকৃষ্ণের ভক্ত এবং বন্ধু। উদ্ধব কখনো কোনোদিন নিজে একটা কাপড় কিনে পড়েননি। কেন বলো তো? বলি নিজে কাপড় কিনে পড়লে, উদ্ধব মন্ত্রী ছিলেন, বলি আমি নিজে কাপড় কিনে পড়লে সেটা তো আমার শৃঙ্গার হবে, আমার প্রভুর শৃঙ্গার হবে না। সেই জন্য উদ্ধব কখনো কোনোদিনের জন্য কোনো কিছু কিনে পড়তেন না, কিনে গ্রহণ করতেন না। ভগবান শ্রীকৃষ্ণ মুকুট পরে ফেলে রাখতেন, আর ওই মুকুট নিয়ে উদ্ধব মাথায় দিতেন। ভগবান শ্রীকৃষ্ণ কাপড় চোপড় পরে ফেলে রাখতেন, আর সেই কাপড় চোপড় গায়ে জড়িয়ে উদ্ধব জীবন অতিবাহিত করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এরকম ফুলের মালা পরতেন, শৃঙ্গার করাতেন। রুক্মিণী, সত্যভামা আদি ভগবান শ্রীকৃষ্ণের মহীয়সী বৃন্দগণ, আর সেই ফুলের মালা উদ্ধব গলায় পরে নিতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমি পেয়েছি। এই হচ্ছে ভক্তের মনোভাব।
ভক্ত সদা সর্বক্ষণ ভগবানের প্রসাদী বস্তুকে গ্রহণ করতে চায়। আর অভক্ত যিনি, তিনি ভগবানের কাছেই ঘেঁষতে চান না। প্রেম সে বলো আরো জোরে, আরেকটু জোরে বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী যা, তাই হচ্ছে ভক্তের একমাত্র আরাধ্য। ভক্ত এই জন্য বললাম না যে ভক্ত ভগবানের হৃদয় আর ভগবান ভক্তের হৃদয়। ভক্ত ভগবান থেকে অভিন্ন, কোনো পার্থক্য নেই ভক্ত এবং ভগবানের মধ্যে। কিন্তু ভক্ত হওয়ার জন্য সেই জন্য আমাদেরকে এই মনোবৃত্তি অবলম্বন করতে হবে। মানুষ ভক্ত হয় কিসের মাধ্যম দিয়ে? বলে মনের মাধ্যম দিয়ে। মনটাই হচ্ছে আসল ভক্ত হওয়ার জন্য। এই ব্রজগোপীগণের যে ভক্তি, এই ভক্তির আশ্রয় তত্ত্বের একমাত্র শিক্ষা এসেছে মন থেকে। মনটাই আসল বস্তু, যা দিয়ে কৃষ্ণকে উপাসনা করা যায়। মনটাই একমাত্র বস্তু যা কৃষ্ণকে অর্পণ করা যায়। আর কিছু এই জগতে অর্পণ করা যায় না। তোমার ধন আছে, অর্পণ করতে পারবে না, কারণ যে ধন তুমি ভগবানকে অর্পণ করতে চাও সেই ধনটা ভগবানই তোমাকে দিয়েছেন। অর্পণ করবে কি? যার জিনিস তাকে অর্পণ করা যায়? আমার জিনিস আমাকে দিচ্ছ, কি আনন্দ হবে আমার? তাতে আনন্দ হবে? বলি আমার জিনিসই তো আমাকে ফেরত দিচ্ছে, এ তো আনন্দ কিসে? ভগবান সন্তুষ্ট হন কিসে? বলে আমার কাছে একটা বস্তু আছে যেটা ভগবান সেপারেট করে পাঠিয়েছেন, সেটাও ভগবানের বস্তু, কিন্তু ভগবান তার ভিতরে পূর্ণ ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়েছেন। আর সেটা হচ্ছে আমার এই মন। এর ভিতরে পূর্ণ নিজের স্বতন্ত্রতা দিয়ে জীবের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ভগবান। এখন এই মনটাকে যদি কেউ কৃষ্ণচরণে অর্পণ করে, তাতে ভগবান যত প্রসন্ন হয়ে যান, এই পৃথিবীর আর অন্য কোনো বস্তুতে তত প্রসন্ন ভগবান হন না। প্রেম সে বলো। অনেক টাকার সিংহাসন বানিয়ে দিলেও ভগবান সন্তুষ্ট হন না। একবার নরোত্তম দাস ঠাকুর, নাম জানো তো নরোত্তম দাস ঠাকুরের? আমাদের গৌড়ীয় প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর একবার রাস্তার মাঝখানে বসে বসে কীর্তন করছিলেন সব ভক্তদেরকে নিয়ে। নরোত্তম দাস ঠাকুরের সব শিষ্যদেরকে নিয়ে বলছে, চলো আমরা কীর্তন গাইব। কোথায় গুরুদেব? ওই মন্দিরের সামনে রাস্তায়। এই যে মন্দির, বলছে মন্দিরে গাইব না, মন্দিরের সামনে যে রাস্তা আছে ওই রাস্তার মাঝখানে বসে বসে কীর্তন গাইব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সবাইকে নিয়ে রাস্তার মাঝখানে বসে কীর্তন শুরু করেছেন। খোল বাজছে, করতাল বাজছে, মৃদঙ্গ বাজছে, মন্দির আওয়াজছে, আর সবাই মিলে কীর্তন করছেন। কি কীর্তন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমানন্দে নরোত্তম দাস ঠাকুর রাস্তার মাঝখানে বসে বসে কীর্তন করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই কীর্তন শ্রবণ করছেন। কীর্তন করছেন নরোত্তম দাস ঠাকুর রাস্তার মাঝখানে। বলি রাস্তার মাঝখানে কীর্তন করে তার উদ্দেশ্য কি? সামনেই মন্দির, মন্দিরে কীর্তন করছে না কেন? নরোত্তম দাস ঠাকুর যখন রাস্তার মাঝখানে কীর্তন করছে, রাজা আসছেন রাস্তা দিয়ে। রাজা রাস্তা দিয়ে আসতে আসতে দেখছেন এই মূর্খের দল রাস্তার মাঝখানে বসে বসে কীর্তন করছে। রাজা পালকি থেকে নামলেন, নেমে বলছেন, এই মূর্খ, তোমাদের কীর্তন গাওয়ার জন্য এত সুন্দর মন্দির বানিয়ে দিয়েছি সাধুদের জন্য, আর তোমরা কিনা রাস্তার মাঝখানে বসে বসে কীর্তন গাইছো কেন? তখন নরোত্তম দাস ঠাকুর বলছেন, রাজা আপনি মন্দির বানিয়েছেন কিন্তু মন্দিরে তো ভগবান নেই, তাই আমরা রাস্তার মাঝখানে কীর্তন করছি। বলি মন্দিরে ভগবান নেই মানে? মন্দিরে সোনার সিংহাসন বানিয়ে দিয়েছি আমি। বলি কে দিয়েছে? বলে আমি দিয়েছি সোনার সিংহাসন। ওহো, আপনি সোনার সিংহাসন বানিয়ে দিয়েছেন, আর ভগবান কোথায়? বলে সোনার সিংহাসনে সোনার ভগবানকে বসিয়েছি, আর তুমি বলছো মন্দিরে ভগবান নেই।
সোনার মূর্তি। আবার মন্দিরের মাথার উপরে সোনার চূড়া বানিয়ে দিয়েছে, আর তুমি বলছো ভগবান নেই। মানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তখন বলছেন রাজাকে, রাজা মশাই, মন্দির বানিয়েছেন, সোনার সিংহাসনও বানিয়েছেন, আবার সোনার মূর্তিও বসিয়েছেন, কিন্তু ভগবানকে বসাতে পারেননি। বলো রাধে রাধে। রাজা তার সামর্থ্য অনুসারে সেবা করেছেন, কিন্তু সেবা ভগবান গ্রহণই করেননি। কারণ নরোত্তম দাস ঠাকুর বলছেন, আপনি অহংকারের মূর্তিকে বসিয়েছেন। এই যে মূর্তি, এটা ভগবানের মূর্তি নয়, এটা আপনার যে আছে, আপনার ধন, আপনার প্রাচুর্য, আপনার আমিত্ব, আমার আমি, এই আমিত্বের বিগ্রহকে আপনি মন্দিরের মধ্যে বসিয়েছেন, কিন্তু ভগবান মন্দিরের মধ্যে বসেননি। প্রেম সে বলো। সেই জন্য ভগবান এই জগতে কোনো ধন সম্পদ চান না। তোমার কোনো সম্পদে ভগবান সন্তুষ্ট নন। তুমি সোনার প্রতিমা বানিয়ে দিলে আর সোনার থালায় রাজভোগ খাওয়ালে, ভগবান এসব দেখেন না। বিদুরের ঘরে গিয়ে স্বয়ং ভগবান কলার খোসা খেয়ে এসেছেন। ভগবান হচ্ছে এরকম। ভগবানের এত কিছু দরকার নেই। দামি দামি খাবার ভগবান চায় না, একটু ভক্তি চায় ভগবান। ভক্তমাম অভিজানাতি যবন যশস্মিন তত্ত্বত। ভক্ত ভগবানকে যতটুকু দেন তাতেই ভগবান প্রসন্ন। ভক্ত হতে হবে, মনটা অর্পণ করতে হবে। মন ভগবান চান, মন। ব্রজগোপীরা মন দিয়েছিলেন ভগবানকে, আর কিছুই ছিল না তাদের কাছে। ব্রজগোপীরা লেখাপড়া জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের জন্য পাগল ছিলেন। ব্রজগোপীদের মতো এত ভালোবাসা কৃষ্ণ কাউকে ভালোবাসতেন না। ব্রজগোপীদের কি ছিল? সম্পদ। লেখাপড়া জানতেন না, না বিদ্যা ছিল, না খুব রূপবতী ছিল, না অনেক গুণ ছিল, কিন্তু বিশেষ কিছু গুণ ছিল তাদের। সেই গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে কৃষ্ণকে ভালোবাসার গুণ, সেটা ছিল। ব্রজগোপীদের সবচেয়ে বড় গুণ ছিল সরলতা। সেই সরলতা দিয়ে ব্রজগোপীরা কৃষ্ণের হৃদয়কে জয় করে নিয়েছিলেন। ব্রজগোপীরা মাধুরী দীক্ষিতের মতো এরকম ট্যালেন্ট ছিলেন না, এত বড় অভিনেতা ছিলেন না, কিন্তু সরল হৃদয়ের মানুষ ছিলেন, পবিত্র হৃদয়ের মানুষ ছিলেন। সেই জন্য ব্রজগোপীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকে ধারণ করেছেন। স্বয়ং ব্রহ্মাণ্ডনাথ, ব্রহ্মাণ্ডপতি ব্রজগোপীর কাছে গিয়ে হাত জোর করে করে প্রার্থনা করেছেন, ও গোপী চলো না আমার সঙ্গে, রমণ করবে। না না, লম্পট মূর্খ, তোমার সঙ্গে যাব না। গালি খেতে পর্যন্ত ভগবান কুণ্ঠাবোধ করেননি, কিন্তু ব্রজগোপীকে ভালোবেসেছেন। ব্রজগোপীদের গালিগালাজ পর্যন্ত কৃষ্ণ হজম করে নিয়েছেন। কতটা ভালোবাসা! সংসারের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে না, স্ত্রী কখনো কখনো স্বামীকে গালাগালি দেয়, তাও হজম করে নেয়। সংসার তো করতে হবে, বিয়ে করে যখন নিয়ে এসছি আর কি করব। স্বামী কখনো কখনো স্ত্রীকে গালাগালি দিয়ে দেয়, কত রকমের কটু কথা বলে দেয়, কিন্তু তাও স্বামীকে ছেড়ে স্ত্রী যায় না। এই যে ভালোবাসা, ব্রজগোপীদের ভালোবাসা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এরকম। শ্রীকৃষ্ণকে ব্রজগোপীরা লম্পট, ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন, কপট, বিভিন্ন ভাষায় গালাগালি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের তাতে সামান্যতম মান ক্ষুণ্ণ হননি, সামান্যতম মাইন্ড করেননি যে ব্রজগোপীরা আমাকে গালিগালাজ করছে। কৃষ্ণ জানেন এদের মতো কেউ আমাকে ভালোবাসে না। যে ভালোবাসে তার গালি খেলেও লাভ আছে, আছে না কথা? বলো রাধে রাধে, প্রেম সে বলো। ভালোবাসা হচ্ছে এরকম। ব্রজগোপীদের মতো ভালোবাসতে এই জগতে কে পারে? ব্রজগোপীদের মতো ভগবান শ্রীকৃষ্ণকে কে এত ভালোবেসেছেন? চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ব্রজবাসীর সহজ প্রীতি কৃষ্ণের প্রতি, আর কৃষ্ণের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি।
ভগবান শ্রীকৃষ্ণের সহজ প্রীতি হচ্ছে একদম ব্রজবাসীর প্রতি, আর ব্রজবাসীর সহজ প্রীতি কৃষ্ণের প্রতি। সহজ, তার মধ্যে এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি, কোনো ম্যাটারই নেই, সম্পূর্ণরূপে একেবারে ইজি লাভ। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভালোবাসা, ব্রজগোপীদের ভালোবাসা। ব্রজগোপীরা তার সর্বস্ব কৃষ্ণকে সমর্পণ করেছিলেন। সর্বস্ব কি আছে? এই বাড়ি ভদ্দর আছে আমার, এই যে বিশাল বাড়ি, ভগবান গ্রহণ করবেন তোমার বাড়ি? এই সর্বস্ব নয়, বলি হৃদ সর্বস্ব ভগবান কৃষ্ণ চরণে অর্পণ করেছিলেন। শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বক্ষণ কৃষ্ণের নাম স্মরণ করতেন ব্রজগোপীগণ। মহাপ্রভু বললেন না, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে অহর্নিশি বল কৃষ্ণ, অহর্নিশি ভজ কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃতে এই কথা অনেক পরে এসে, কিন্তু এই কথার প্রথম রূপায়ণ যারা করেছিলেন তারা হচ্ছে ব্রজের ব্রজগোপীগণ। ব্রজগোপীগণদের ভালোবাসা কেমন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আত্মসমর্পণ কেমন। শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বক্ষণ কৃষ্ণের কথা ভাবতেন। আমাদের কানাই এখন হয়তোবা আহার করে বিশ্রাম যাচ্ছেন, এই যে মনে মনে ভাবনা, আমাদের কানাই একটু পরেই আসবে। কোনো সাধারণ কোনো প্রাণী, কাকের ডাক আর কোকিলের ডাকের ভিতরে পার্থক্য আছে না মায়েরা? কোকিল ডাকে সুন্দর স্বরে, কিন্তু কাকের যে ডাক, সেই কাকের কর্কশ ডাক শুনেও ব্রজগোপীর হৃদয়ের মধ্যে এরকম হতো যে শ্যাম সুন্দর মনে হয় বাঁশি বাজাচ্ছে, এই চলো চলো কাজ ফেটে তাড়াতাড়ি যেতে হবে। বাঁশির শব্দ কত সুন্দর, কাক ডাকছে গাছের উপরে বসে, আর ব্রজগোপীগণ ভাবতেন শ্যাম সুন্দর ডাকছেন, যেতে হবে কাজ ফেলে রেখে।